বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সামান টেকনোলজির টোটাল ইরিগেশন সিস্টেমের A to Z আমরা আজকে দেখব। সামান টেকনোলজিতে আমরা জানি কোনো প্রকার রাসায়নিক সার কীটনাশক ছাড়া একটা চাষ পদ্ধতি, যেখানে আমাদের উৎপাদন ব্যয় অনেক কমে যাবে এবং উৎপাদনশীলতা আমাদের প্রায় 4 গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব। তো আমাদের ইরিগেশন সিস্টেমের জন্য 4 ধরনের ইনপুট লাগবে। এই জন্য 4টা ট্যাঙ্কিতে আমাদের 4 ধরনের ইনপুট থাকবে। 4টা ইনপুট থেকে একটা পাইপের মাধ্যমে সবকিছু একটা বের হয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় ড্রিপ ইরিগেশনের মাধ্যমে এই পুষ্টিগুলো পৌঁছে যাবে। তো আমরা আজকে কমপ্লিট দেখাবো যে আমাদের কি কি ট্যাঙ্ক দরকার, কোনটাতে কি থাকবে, সেটা থেকে কিভাবে আমরা কানেকশন দিব, সেখান থেকে কিভাবে আমাদের ড্রিপ ইরিগেশনের মাধ্যমে গাছের গোড়ায় গোড়ায় চলে যাবে, আমরা ডিটেলস আমরা আজকে জানাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের 2000 লিটারের একটা ট্যাঙ্ক। আমাদের সামান টেকনোলজিতে আমরা উদ্ভিদকে যে পানিটা দিব সেই পানিটা হবে অত্যন্ত মিনারেল সমৃদ্ধ, অর্থাৎ আমাদের জমিতে মিনারেল না থাকার ফলে আমাদের একদিকে উৎপাদনশীলতা হ্রাস পায়, আবার একইভাবে দেখা যাচ্ছে যে ফলের পুষ্টিগুণ অনেক হ্রাস পায়। আগে একটা ফলে যে পুষ্টি ছিল সেই পুষ্টি পেতে গেলে এখন অন্তত 30টা ফল খেতে হবে। এই জন্য আমাদের জমিতে সামান টেকনোলজিতে ক্রমাগতভাবে আমাদের মিনারেল অ্যাড করতে হয়। এর ফলে সামান টেকনোলজিতে যে শাকসবজি ফলমূল উৎপাদন হবে সাধারণ শাকসবজি ফলমূলের চেয়ে সেটা প্রায় 20 থেকে 30 গুণ পুষ্টি সমৃদ্ধ হবে। এই জন্য আমাদের 3টা সোর্স থেকে মিনারেল আমাদের দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা 2000 লিটারের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে আমাদের মিনারেল ওয়াটার থাকবে। এই সামান টেকনোলজিতে কিভাবে সাধারণ পানিকে মিনারেল ওয়াটারে পরিণত করতে হয় সেটার উপর আমি নেক্সট আরেকটা ভিডিও দিব। তবে এই 2000 লিটারের মিনারেল ওয়াটার থাকবে। এরপরে আমাদের আরেকটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, এটা আমাদের 500 লিটারের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে মূলত আমাদের মাইক্রোবায়াল সলিউশন থাকবে, অর্থাৎ আমরা সয়েল প্রোবায়োটিক দিয়ে মাইক্রোবায়াল সলিউশন তৈরি করব। এখানে আমাদের মাইক্রোবায়াল সলিউশন থাকবে। এরপরে আমাদের আরেকটা ট্যাঙ্ক থাকবে যেখানে আমাদের ভিলাইট সলিউশন থাকবে। ভিলাইট সলিউশন হলো রক পাউডার সলিউশন। রক পাউডার থেকে যে সলিউশনটা আসে সেটাকে বলা হচ্ছে রক পাউডার সলিউশন। এরপরে আমাদের আরেকটা ট্যাঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে আমাদের লিকুইড ফার্টিলাইজার থাকবে। তাহলে এই 4টা ট্যাঙ্ক থেকে আমাদের 4টা উপাদান, একটা হলো মিনারেল ওয়াটার, একটা হলো আমাদের মাইক্রোবায়াল সলিউশন, একটা হলো আমাদের ভিলাইট সলিউশন এবং আরেকটা থাকবে হলো আমাদের লিকুইড ফার্টিলাইজার। ভিলাইট সলিউশন হলো পাথরের ডাস্ট পানিতে মিশ্রিত করে একটা সলিউশন তৈরি করতে হয়, যেটাকে বলা হয় রক পাউডার সলিউশন। এই রক পাউডার সলিউশনের মধ্যে প্রচুর পরিমাণ মিনারেল থাকে। আমাদের পাথর যেগুলো বিশেষ করে গ্রানাইট, এখানে প্রচুর পরিমাণে মিনারেল থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর গাছে আমরা মিনারেল ওয়াটার দিচ্ছি, তারপরে আমরা রক পাউডার সলিউশন দিচ্ছি, সেখান থেকে উদ্ভিদ মিনারেল পাবে। তারপরে আমরা উদ্ভিদের ক্রমাগত চাহিদা পূরণের জন্য আমরা কি করতেছি, গাছ বড় হওয়ার সাথে সাথে ফলমূল শাকসবজি ফলমূল যখন গাছের গ্রোথ হওয়ার সাথে সাথে যে অতিরিক্ত পুষ্টির দরকার হচ্ছে, এই পুষ্টি পূরণের জন্য আমাদের নিয়মিতভাবে আমাদের ওই তরল সার প্রয়োগ করতে হবে। এই তরল সারের সাথে আমাদের যেটা যাবে মাইক্রোবায়াল সলিউশন, অর্থাৎ সয়েল প্রোবায়োটিক যাবে, যেটা হলো যার মধ্যে প্রায় 1 কোটি প্রজাতির অর্গানিজম আছে, যেখানে প্রায় বিলিয়ন মাইক্রো অর্গানিজম আছে। এই সবগুলো 4টা উপাদান একত্রিত হয়ে আমরা আপনাদের দেখাচ্ছি যে আমাদের 2000 লিটার ট্যাঙ্ক থেকে আমাদের একটা ভালভ লাগানো আছে, এটা দিয়ে আমরা পানি বন্ধ এবং চালু করতে পারবো। এখান থেকে আমাদের মিনারেল ওয়াটার আসতেছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে 500 লিটারের ট্যাঙ্কে এখানে আমাদের মাইক্রোবায়াল সলিউশন থাকবে। এখানেও একটা আমাদের বল ভাব লাগানো আছে, যেটার দ্বারা আমরা এটা পানিকে বন্ধ এবং চালু করতে পারবো। এখানে আমাদের ভিলাইট সলিউশন থাকবে, যেটার মাধ্যমে আমরা এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের একটা ভালভ আছে, যেটার মাধ্যমে আমরা এটা বন্ধ বা চালু করতে পারবো। এই 3টা সোর্স থেকে যখন আমাদের পানি আসতেছে, সেটা আমাদের একটা পাইপ দিয়ে আসতেছে। এই মাথায় আমাদের একটা ফিল্টার লাগাতে হবে। ফিল্টার লাগানোর উদ্দেশ্য হলো এই পানির মধ্যে যদি কোনো প্রকার পার্টিকেল থাকে অথবা আবর্জনা অথবা যে কোনো জিনিস যদি থাকে, এটা ফিল্টার হয়ে চলে যাবে। তাহলে এই ফিল্টারটা দেওয়ার পরে আমরা এই পাইপটা সরাসরি ট্যাঙ্কের সাথে আমাদের
পাম্পের সাথে পাম্পের মধ্যে চলে গেছে। পাম্পের আউটপুট থেকে আমাদের একটা আউটপুট আমাদের উত্তর দিকে চলে গেছে, অর্থাৎ জমির উত্তর পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই পানির মাধ্যমে আমাদের 2.5 ইঞ্চি একটা পাইপের সঙ্গে এটা সংযুক্ত আছে, এবং এই 2.5 ইঞ্চি পাইপটা আমাদের এখান থেকে প্রত্যেকটা গাছের গোড়ায় ড্রিপ ইরিগেশনের মাধ্যমে প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদের পানি পৌঁছে যাবে। যখন আমরা জেনারেটর চালু করব, মোটর চালু করব 1 হর্স পাওয়ার মোটরের মাধ্যমে, এই পানিটাকে আমরা সরাসরি আমরা প্রতিটা গাছের গোড়ায় দিব। এরপরে এইভাবে আমাদের প্রতি 7 দিন পর পর আমাদের গাছের গোড়ায় ইরিগেশন দিতে হবে। এভাবে যদি আমরা ইরিগেশন দিই আমাদের গাছের গ্রোথ অনেক বাড়বে এবং প্রচুর পরিমাণ ফলমূল শাকসবজি উৎপাদন হবে, এবং আমাদের যে শাকসবজি ফলমূল উৎপাদন হবে এটা হবে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ, অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং সম্পূর্ণ নিরাপদ। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।